গুড ইভিনিং। কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। শরীরটা একটু খারাপ কিন্তু ভালো আছি। কেন? না, রোহন ভালো আছে। রোহনের ভিডিও দেখে সত্যিই মনটা ভালো হয়ে গেছে যে রোহন এত সুন্দর, সুন্দর শর্টস বানাচ্ছে। সত্যি মনটা ভালো হয়ে গেছে। ওর মনে একটা আনন্দ ফিরে এসেছে। এটাই আমাদের কাছে সবথেকে পাওয়ার বিষয় ছিল, তাই না? আমরা প্রত্যেকটা ভিউয়ার্স তার সাথে, সাথে লিসান কিভাবে ওকে সাপোর্ট করেছি সেটা কিন্তু আমরাই জানি। তাই না? সব সময় লেগে থেকেছি ছেলেটা যেন ভালো হয়ে যায়, ঠাকুর যেন ভালো করে দেয়। কেউ মানত করেছে উম কি বলে চার্চে, কেউ আ প্রার্থনা করেছে ঠাকুরের কাছে। কত কিছু করেছে না? ঠাকুরকে পুজো দিয়েছে। তো সেইরকমভাবে আমরা চেয়েছি যে রোহন সুস্থ হয়ে যাক। তো আমাদের কথা ভগবান, আল্লাহ, গড যে যেখান থেকে যেরকমভাবে চেয়েছে সবাই প্রার্থনা কিন্তু পূরণ করেছে। হ্যাঁ, কিন্তু রোহন এখনো পুরোপুরি সুস্থ নয় আমি বলব। কারণ রোহনের এখন রেস্টের খুব প্রয়োজন আর ঠিকমতো খাওয়া-দাওয়া চলাফেরার প্রয়োজন। বাড়ি এসেই যদি ও আবার সেই উচ্ছৃঙ্খল জীবনযাপন পালন করে, তাহলে কিন্তু আর আমরা ওকে কেউ বাঁচাতে পারব না। এটা কিন্তু একদম ঠিক কথা। এখন যেভাবে মানুষ ওর পাশে এসে দাঁড়িয়েছে, ও একটা খারাপ কাজ করেছে কিন্তু। কারণ ও ড্রিংক করেছে। আর এটা কিন্তু একদম শরীরের পক্ষেও ঠিক হবে না। যদি আবারও দ্বিতীয়বার করে এই কাজটা যে বাড়ি ফিরে এসেছি, চল একটুখানি খেয়ে নিই। এই একটুখানি খাওয়াই কিন্তু ওর কাছে এত বড় খারাপ হয়ে যাবে। আমি বলব রোহন আর কিন্তু কোনো ভুল নয়, আর কোনো ভুল নয়। এবার কিন্তু নিজের জীবনটাকে নিজের মতন করে বাঁচার চেষ্টা করো। আর নয়, অনেক করেছো। অন্যের জন্য জীবন নষ্ট করার কোনো প্রয়োজন নেই তো তোমার। আর কোনো বন্ধু-বান্ধব? না, কোনো বন্ধু-বান্ধবের প্রয়োজন নেই। ভুল করেও আর কোনো বন্ধুর কাছে যেও না। আর না বাড়িতে তাদের এন্ট্রি দেবে। সোনামাকে নিয়ে কোনো ভিডিও একদম যেন কোনো বন্ধু করতে না পারে। কোনো বন্ধুকে কোনো রকমভাবে তুমি আর হেল্প করবে না। হেল্প করার ভিডিও তুমি এখন একটু বন্ধ রাখো। আমি জানি তুমি ফ্রি মোশন এর কাজ করো যেখানে মানুষের দুঃখ আ তুমি তাদের পাশে থাকো। কিন্তু এখন এই মুহূর্তে তুমি নিজেই অসহায়। তো সেই কারণে তোমাকেই পাশে থাকতে হচ্ছে মানুষের। তোমার পাশেই মানুষকে থাকতে হচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে বাড়ি ফিরেই তুমি কিন্তু এইসব কাজে একদম বেরোবে না। অন্তত এই যে ২.৫ মাস যে তোমাকে ওষুধ দিয়েছে, এই ২.৫টা মাস কিন্তু তুমি ভীষণভাবে রেস্ট্রিক্টেড থাকো। যাতে তোমার কোনো রকম অসুবিধা আর না হয়। রেস্ট্রিকশন এ থাকলে পরে বাড়ির খাবার খাবে, বাইরের কোনো খাবার-দাবার খাবে না। ঠিকমতো ওষুধগুলো যেরম টাইমে খেতে বলবে, ঠিক সেরম টাইমে ওষুধগুলো খাও। আর লিসান তো আছেই তোমার পাশে একদম বট গাছের মতন। তো সেইরকমভাবে কিন্তু তোমাকে চলতে হবে। আর আছে সোনামা। এবার কিন্তু সোনামার দিকেও তোমাকে একটু ধ্যান দিতে হবে। আস্তে ওকে একটা স্কুলে ভর্তি করে দাও, যেখানে গেলে পরে ওর সময়টাও কাটবে। দুটো বাচ্চার সাথে খেলা করবে, একটু করে কথা বলতে শিখবে। সোনামা এখনো ভালো করে সব কথা বলতে পারে না। তো সেইগুলোর দিকে এবার তুমি লক্ষ্য দাও। অনেক হয়েছে, অনেক ছেলেমানুষি হয়েছে। আমি জানি তুমি ছেলেমানুষ। কিন্তু তারপরেও অনেক ছেলেমানুষি করেছো তুমি। এবার কিন্তু আস্তে সিরিয়াস হওয়ার পালা। কারণ তোমার মেয়েটা কিন্তু আস্তে বড় হচ্ছে, তাই না? আর চারিদিকে যা তোমার শত্রুর ছড়াছড়ি তোমাদের ওখানেই, তোমাদের আশেপাশে, তোমার বাড়ির আশেপাশে। তো সেখান থেকে দাঁড়িয়ে বলব যে কারোর সাথে কোনো সম্পর্ক রাখার দরকার নেই। না ভালো কথা বলবে, না তাদের নিয়ে খারাপ কথা বলবে। কোনোটাই বলার দরকার নেই। ভালো কথা বললেও তারা ভালো কথা শুনবে না, আর খারাপ কথা বললে তো তোমাকে আবার কি করবে কে জানে বাবা। দেখছো না সামনেই যে তোমার পাশেই থাকে, পাড়াতেই থাকে, সাকিব নাকি? হ্যাঁ, সাকিবই তো নাম মনে হয়। ও একটা ভিডিও দিয়েছে যে ওকে নাকি মারার চক্রান্ত করছে। তাহলে তোমাকে কি করতে পারে তোমাকে কাছে পেলে সেটা কিন্তু তুমি মাথায় রেখে দিও। ওইখান থেকে কিন্তু সরে যেও না। ওই ইয়েটা কিন্তু মাথায় রেখো। আমি বলব বারবার করে তোমার কোনো ভিডিওতেই কারোর কথা বলার দরকার নেই। কোনো কথাই বলার দরকার নেই বন্ধু-বান্ধব সম্পর্কে। তুমি এখনো পর্যন্ত তাদের ভালোবাসো। কিন্তু তারা কি তোমায় ভালোবাসে? কক্ষনো না, কক্ষনো না। তারা পাশ থেকে তোমাকে দেখেও চিনতে পারেনি। আর আমরা কত দূর থেকে মানুষ তোমায় ভালোবাসে। দেখতেই পেলে হায়দ্রাবাদে ছুটে এসেছে তোমার সাথে দেখা করতে। সে কিন্তু হায়দ্রাবাদে অনেক বছর ধরে আছে, একটা স্কুল টিচার সে। কিন্তু তোমার ভিডিও দেখে। আর তার জন্য তোমার কাছে ছুটে এসেছে, তোমাকে কত গিফট করেছে, হেল্প করেছে। এরকমই মানুষের পাশে থাকো তুমি, যারা তোমাকেও ভালোবাসে। এখন এই মুহূর্তে অন্তত ২.৫টা মাস তুমি কিন্তু একদম সাবধানে থাকো। আর কোনোভাবেই বাইরে বেরোবে না, ঘুরবে না, কিছু না। হ্যাঁ, তাই বলে কি তুমি একেবারে ঘরবন্দি করবে? তা না। ঘরের বাইরে যাবে, একটু আশেপাশে থাকবে। কিন্তু নিজেকে সেফ জায়গায় সেফ রাখবে। যাতে সাথে একজন অন্তত কেউ থাকে। একা কোথাও হুটপাট চলে যাবে না। এগুলো তোমাকে আমাদের তরফ থেকে, প্রত্যেকটা ভিউয়ার্স এর তরফ থেকে তোমাকে জানানো। তাই না বন্ধুরা? তোমরা কি মনে করো? আমি যে কথাগুলো বললাম রোহনের সম্পর্কে এতক্ষণ ধরে, যে রোহনের এটা করা উচিত আর এটা করা উচিত না। তোমরা যদি একমত হও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে যে হ্যাঁ, তুমি ঠিক বলেছ রোহনের এখন এটা করা উচিত আর এটা করা উচিত না। তাই না?
তো রোহন কতটা যে ভালো মানুষ, আমরা যে এই লাখ লাখ মানুষ ওর পাশে রয়েছি তার কারণ আরও একবার প্রমাণ করে দিল রোহন, যে রোহন কিন্তু না ভিখারি, না সে মিথ্যে কথা বলে সাহায্যের হাত বাড়িয়েছে, আর না সে প্রতারণা করছে, কোনোটাই সে করেনি। এটা তার জলজান্ত প্রমাণ। কারণ রোহনের কাছে একটু একটু করে হলেও তো টাকা এসেছে, কিন্তু এখন রোহন বাড়ি ফিরে আসছে। কালকে রোহন ভিডিও করে লিসান রোহন দুজনেই বলেছে যে এই মুহূর্তে আর সেরকমভাবে টাকার প্রয়োজন নেই, সব টেস্ট সব করা হয়ে গেছে, রিপোর্টও দেখানো হয়ে গেছে। এটা আজকের কথা বলছি আমি, আজকে আমার ওদের সাথে কথা হয়েছে তাই আমি বলছি। লিসানের সাথে কথা হয়েছে, আজকেও রিপোর্ট টিপোর্ট সব হয়ে গেছে, ডাক্তার এবার সব ওষুধগুলো দিয়ে দেবে। 2-2.5 মাস এখন আর রোহনকে যেতে হবে না, কিন্তু তারপর আবার রোহনকে যেতে হবে। তো সেই সব করে টোরে ওরা কিন্তু ব্যাক করবে এবার বাড়ি। আর তার জন্য রোহন একদম ছটফট করছে সত্যি করেই। সোনামাকে কতদিন দেখেনি, আর সোনামাকে ভিডিও কল করলেই সোনামা পাপা পাপা করে কাঁদছে, স্বাভাবিক, সে তো সবসময় পাপার কাছেই থাকে তাই না। একটু আধটু রোহন লিসানদের বাড়িতে, এই রোহন বলছি লিসানদের বাড়ি একটু আধটু যায়, কিন্তু তারপরেও তো সে পাপার কাছেই রাত্রিবেলায় ঘুমায় তাই না। আর সে আজকে কতদিন ধরে পাপাকে ছেড়ে রয়েছে, একটু তো মন খারাপ হবেই না, দেখতে পেলে কাঁদবেই। তো কিছু করার নেই, আর 2-1 দিনের ব্যাপার, তারপরে রোহন চলে আসবে তার বাড়িতে। তো এবার আমি বলছি রোহনের ভালো মানুষের পরিচয়টা যেটা হচ্ছে, সেটা হচ্ছে দেখো, রোহনকে প্রচুর মানুষ টাকা 500, 200, 100, 1000, 2000 করে পাঠিয়েছে। সবার নাম হয়তো আমরা জানি না, কিন্তু রফিকের কাছ থেকে কিছু মানুষের নাম জেনেছি। আমার খুব ভালো লেগেছে শিউলি খান, যে সবার ভিডিও দেখে এবং সবার ভিডিওতে কিন্তু কমেন্ট করে, খুব সুন্দরভাবে কমেন্ট করে। যার ওপর রাগ হয় ভিডিও দেখে তাকে রাগের কমেন্ট করে, যাকে ভালোবাসে তাকে কিন্তু সাপোর্ট করে। রোহনকে ভীষণ ভালোবাসে, সোনামাকে সব থেকে বেশি ভালোবাসে। তো সেও কিন্তু রফিকের হাত দিয়ে 1000 টাকা পাঠিয়েছে। দেখো, টাকা কত পাঠিয়েছে সেটা বড় কথা নয়, মানুষ যে ওর পাশে এসে দাঁড়িয়েছে ওর সুস্থতার জন্য, এটাই তো বড় কথা তাই না। আজকে একজন ভদ্রমহিলা যার স্বামী নেই, তার দুটো বাচ্চাকে নিয়ে সে 500টা টাকা রফিক ভাইয়ের হাতে পাঠিয়েছে। রফিক ভাই কিন্তু সেটা আমাদের কাছে তুলে ধরেছিল, আমার এত খারাপ লেগেছিল, কষ্ট হয়েছিল, তোমাদেরকে কি বলবো। আর রোহন সেই টাকাটা কিন্তু নিতে পারলো না। কি করে নিতে পারে বলো, যার এইরকম একটা পরিস্থিতি, নিজের কাজ করে করে একটু টাকা জমিয়ে সে রোহনের জন্য পাঠিয়ে দিয়েছে। তার কিন্তু 2 সন্তান আছে, তার স্বামী নেই। ভাবো তাহলে কতটা ভালোবাসলে মানুষ এই জায়গায় পৌঁছাতে পারে তাই না। আর রোহন আর লিসান কতটা বড় মনের মানুষ, সেটা হচ্ছে তাদের এই ভিডিওটা, এই মানে কথাগুলো মন ছুঁয়ে গেছে কথাগুলো। ওরা আরও 1000 টাকা, তার মানে 500 টাকা দিয়েছে, তার সাথে আরও 1000 টাকা, 1500 টাকা সে ওই বাচ্চা দুটোকে তার মাকে দিয়েছে, রফিক ভাইকে দিয়েই দিয়েছে। কারণ রফিক ভাইয়ের কাছেই এখন টাকাটা আছে, আর রফিক ভাই জানে কে টাকাটা দিয়েছে, সেই জন্য আরও 1000 টাকা রফিক ভাইকে সে দিতে বলেছে। তাহলে ভাবো তো, সেই টাকাটা সে নিতে পারতো। অন্য কোনো কেউ হলে কিন্তু ওই 500 টাকাটা নিয়ে নিত। একবারও ভাবতো না যে তার হাজবেন্ড নেই, তার দুটো বাচ্চা, সে কোনো রকমের একটা কাজ টাজ করে সংসারটা চালায়, তো সেখান থেকে দাঁড়িয়ে আমাকে পাঠিয়েছে আমি নিয়ে নিই, এরকম মানসিকতার লোকই কিন্তু ভর্তি তাই না। কিন্তু রোহনের এত প্রয়োজন, তবুও কিন্তু সে বলেছে যে না, আমার আর এখন লাগবে না, আপনারা যদি পাঠান আপনারা পাঠাতে পারেন, কিন্তু ওই যে দিদি পাঠিয়েছে টাকাটা, ওই যে ভিউয়ার্স টাকাটা পাঠিয়েছে, ওই টাকাটা কিন্তু রোহন নেয়নি। রোহন কিন্তু বলেছে যে না, এই টাকাটা আমি নিতে পারবো না, কারণ এই টাকাটা আমি নিলাম না তা না, আমি টাকাটা গ্রহণ করলাম, কিন্তু আমি আমার তরফ থেকে আরও 1000 টাকা দিয়ে ওই বাচ্চা দুটোর জন্য দিলাম। এটা তো কত বড় মনের পরিচয়, একবার তোমরা ভাবো তো। কেউ কি করতো সেটা? কেউ করতো না, সবাই বলতো যা টাকা দিয়েছে রফিক ভাই পাঠিয়ে দাও, কোনো ব্যাপার না। কিন্তু দেখো, এই জন্যই রোহনকে এত মানুষ ভালোবাসে, এই কারণেই রোহনের পাশে এত মানুষ দাঁড়িয়েছে। রোহন মানুষের মন বোঝে, যে কোথায় কখন কাকে কি করতে হবে, কার সাথে কিভাবে কথা বলতে হবে, এগুলো বোঝে। আর এমনিতে বাচ্চা ছেলে মানুষ ধুমধাম হয়তো কথা বলে দেয়, রাগ হয়ে যায়, আর সেই টাইমে রোহন যে কথাগুলো বলেছে, এই যে মুখ থেকে ওর কিছু বাজে ভাষা বেরিয়েছে, সেগুলো কিন্তু তার শরীরের জ্বালাপোড়া, শরীরের মধ্যে কষ্ট, মাথার যন্ত্রণা, বুকে ব্যথা, পেটের মধ্যে ব্যথা, গা বমি বমি করছে সে, এই অবস্থায় যদি তার বন্ধুরা এই রকমভাবে তার পাশে থাকে, তাহলে সে গালাগালি দিয়েছে তো ভালো করেছে, অনেকে তো মারধরও করে ফেলতে পারতো তাই না, যেভাবে হোক মারামারি লাগিয়ে দিতে পারতো। কিন্তু রোহন মাথা ঠান্ডা করে সমস্ত কিছু দর্শকদের সাথে শেয়ার করেছে, আর দর্শকরা ওকে ভগবানের কি বলবো, মানে নিজেদের সন্তানের মতন করে ওকে আগলে রেখেছে তাই না। আর লিসান একটা, মানে কি বলবো, লিসান তো ভগবানের রূপ নিয়েই এসেছে আজ রোহনের পাশে, ভালো কাজ করার এটাই ফল। তো
তো সেখান থেকে দাঁড়িয়ে এখনও বলবো রোহনের যে মন মানসিকতা সেটা আর কোনো বন্ধুর মধ্যে দেখতে পাইনি। এত তো বন্ধুকে দেখেছি, কোনো বন্ধুর মধ্যে রোহনের মতো মন মানসিকতা আমরা দেখতে পাইনি। আমরা দেখতে পাইনি। রোহন বিনা পয়সায় মানুষের চিকিৎসা করেছে। এটা কতজন করতে পারে? ওর বন্ধুরা যদি কেউ এরকম একটা করতো তাহলে কি পারতো? করতো না। শুধু ওর বন্ধু কেন, নরমাল মানুষজনই করে না। ভালো, ভালো ডাক্তারের কাছে যাও না। ফিস নেবে না? বাবা! চিকিৎসাই হবে না তোমার। অন্য কারো কাছে যান বলে দেবে। তো তার মধ্যেও আছে কিছু মানুষ ভালো কাজ করে। কিন্তু সংখ্যায় কম। আর রোহন সেখানে দেখো ওই ৳৫০০ টাকাটা সে কিন্তু নিতে পারত। ও তার সাথে আরো ৳১,০০০ দিয়ে ও ওনার কাছে পাঠিয়েছে। তাহলে বলো কতটা বড় মনের পরিচয় সে দিল। তো সেই জন্য বলছি রোহনের পাশে যারা আছো তারা নিঃসন্দেহে রোহনের পাশে থেকো। কোনো সময় কোনো কিছু ভুল করলে অবশ্যই আমরা সবাই মিলে রোহনকে বলবো। অবশ্যই রোহনকে বলবো। ভালো করলে যেমন এত ভালো কথা বলছি, খারাপ করলে আমরাও কিন্তু ছাড়বো না। এটাও ঠিক। কারণ যে ভালোবাসে সে কিন্তু বকারও অধিকার রাখে, তাই না? বকতে সেই পারে। তো সেই জন্য বলছি যে রোহন এবার বাড়ি ফিরবে। এবার আবার নতুন করে রোহনের যাত্রা শুরু হবে। রোহন পুনর্জন্ম পেল এরকম মনে করো যে আমি একটা নতুন জন্ম পেলাম। দরকার রুম হিটারের এবার। হাতগুলো না গরমই হচ্ছে না আজকে আমার। এত ঠান্ডা লেগেছে। আর লাগছে। মেঝেতে তো পা দিতে পারছি না আমি। জানি না ভেতরে, ভেতরে জ্বর আছে একটা, শরীরটা মানে কিরম যেন একটা লাগছে। এমনি কিন্তু সর্দি, জ্বর, কাশি কিচ্ছু নেই। কিন্তু ওই শরীরের মধ্যে একটা অস্থিরতা আর তার সাথে যন্ত্রণা মাথা। হাওয়াটা লেগেছে মাথায়, এটাই আর কিছু না। তো চলো যেটা বলছিলাম মাঝখানে একটুখানি তোমাদের সাথে মজা করে নিলাম। তো যেটা বলছিলাম যে রোহনকে এবার কিন্তু অনেক, অনেক নিজেকে পাল্টাতে হবে, অনেক। তো মন মানসিকতা যেমন রোহনের ভালো, সেরকম নিজেকে পাল্টে ফেলার ইয়েটাও কিন্তু রাখতে হবে রোহন। ঠিক আছে? মানুষের পাশে যেমন তুমি দাঁড়িয়েছো, আজকে সেই ভগবান কিন্তু তোমাকে মানুষ ফিরিয়ে দিয়েছে, মানুষের ভালোবাসা ফিরিয়ে দিয়েছে। তো এখান থেকে নিজেকে কিন্তু সরিও না। আজকে যদি তুমি এই ভালোবাসাটা হারাও না, ২.৫ মাস বাদে কিন্তু তোমাকে আবার যেতে হবে। তখন কিন্তু মানুষ তোমার পাশে থাকবে না। কিন্তু সেই জন্য তোমাকে নিজেকে তৈরি করতে হবে। সুন্দর, সুন্দর ভিডিও বানাবে, না কারোর উপকার করার ভিডিও নয়। নিজেকে দাঁড় করাতে হবে। এখন তোমার টাকা পয়সারও প্রয়োজন আছে, সেটাও তুমি খুব ভালো করে জানো। যাতে পরবর্তীকালে যে তুমি আবার চিকিৎসার জন্য ২.৫ মাস বাদে যাবে, তখন যেন লোকের কাছে হাত পাততে না হয়। বারবার হাত পাতার মতো তুমি তো নও। তুমি নিজে সুন্দর, সুন্দর ভিডিও বানাবে, রিলস বানাবে, যেখান থেকে তোমার নিজের একটা ইনকাম হবে। সেই জায়গাটায় কিন্তু তোমাকে দাঁড়াতে হবে। তোমার ভিডিও প্রচুর, প্রচুর মানুষ দেখে। ২টো ৩টে করে ভিডিও দেবে, সব মানুষ দেখবে। আর সেখান থেকে যে ইনকামটা হবে সেই ইনকামটাকে খুব যত্ন করে ভালো করে রাখবে, যাতে ২.৫ মাস বাদে তোমাকে আবার যেতে হবে সেখানের জন্য চিকিৎসার টাকা কিন্তু তোমাকেই তৈরি করতে হবে। বারবার মানুষ কিন্তু সাহায্য করবে না। আর তার সাথে, সাথে সোনামা আছে। এবার সোনামাকে একটা স্কুলেও ভর্তি করার চেষ্টা করো। তো এগুলো আমি আমার মতো করে বললাম। তো সামনে আসছে রোহনের ১ তারিখ। তো চলো সেগুলো নিয়ে পরবর্তী ভিডিও আসবে। আর এটুকুনি বলবো, রোহন বাড়ি ফিরে আসো। মানে খুব সুন্দর করে আবার নতুন করে নিজের জীবনটাকে সাজাও। কোনো মেয়ের চক্করে পড়বে না এখন এই মুহূর্তে। ও টুনির মার, তোমার টুনি কথা শোনে না, কোনো কথা শোনার দরকার নেই। টুনির মাকে আমি বলে দেবো কোনো টুনি যেন ওর দিকে এখন না তাকায়। আর তুমিও কোনো টুনির দিকে তাকাবে না। ঠিক আছে? এখন আগে নিজের দিকে তাকাও, নিজের সন্তানের দিকে তাকাও। ব্যাস, আর কিছু করার দরকার নেই। আর সুন্দর করে ভিডিও বানাবে, রেস্ট নেবে, অহেতুক বাইরে ঘুরে বেড়াবে না। আর মেয়েটাকে দেখবে, খাওয়া-দাওয়া করবে, ওষুধ খাবে, রেস্ট। ২.৫ মাস যে ডাক্তার দিয়েছে টাইমটা, এটা কিন্তু তোমার নিজের শরীরের জন্য তোমাকে দিতে হবে। বুঝতে পেরেছো কি, কি বললাম? তো চলো এটুকুনি বলার ছিল। সত্যি করে রোহনের মনের মতো আ মন মানসিকতা সত্যিই খুব সুন্দর। না হলে পরে এই কাজটা সে করতে পারত না। তাই না? তোমরা কমেন্ট করে জানাবে আমি ঠিক বললাম কি ভুল বললাম। আমার সাথে একমত হলে আমি জানি কমেন্ট বক্স আমার ভরে যাবেই যাবে। ঠিক আছে? চলো টাটা।